অগ্নিমিত্রা পাল যে বাজেট এনেছেন, এই বাজেটে নিশ্চিতভাবে জাস্ট উনি 2.5 মাস সময় পেয়েছেন এবং 2.5 মাসের মধ্যে একটা মন্ত্রীর পক্ষে বা একটা সরকারের পক্ষে এই যে বাজেটটা তৈরি করে পরিপূর্ণভাবে করা, এটাই একটা বড় চ্যালেঞ্জ যেটা উনি করেছেন। দেখুন, সমালোচনা করার জন্য এই হাউস, এবং নিশ্চিতভাবে যখন সিপিএম এসছিল তখন 72 থেকে 77 করতে করতে সিপিএম এসছিল। আবার যখন আমরা এসছিলাম 11 সালে, 34 বছর তারা ছিল। আবার 11 বছর যখন আমরা এসছি, 34 বছরটাকে নিয়ে সিঙ্গু, নন্দীগ্রাম বা অন্য অন্য করে আমরা সেই সময় কিন্তু ক্রিটিসাইজ করেছি। শিখাদি নিজেও ছিল, তুমিও ছিল। তারপরেও এবারও নিশ্চিতভাবে আপনাদের এই 15 বছর আমরা ছিলাম, 15 বছর আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে, কিন্তু 15 বছরে কিছু হয়নি, কিছু করিনি, কোনো ডেভেলপমেন্ট হয়নি, এ কথা কিন্তু ঠিক নয়। আবার একটা সময় আসবে যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে। হয়তো যাকে 99 হোক, 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, একটা সময় তো আসবে। হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু থাকবে তো একটা সময়, সেটা তো হবে। এটা ন্যাচারাল, এটা কারোকে ক্রিটিসাইজ করছি না। হয় সবাই ভাবে, আমরা যখন এসেছিলাম তখন ভেবেছিলাম 15 বছর নয় 50 বছর থাকবো, কিন্তু সেটা তো বাস্তব না। একটা সময় এরকম আসবে, কিন্তু সেখানে ক্রিটিসাইজ হবে। কিন্তু আজকের পরিস্থিতি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যে, প্লিজ ক্রিটিসাইজ করছি না তো, প্লিজ এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি যে এফর্টটা নিয়েছেন, নগরায়ণের জন্য যে এফর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ। দেখুন, নগরায়ণ একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের কখনোই নগরায়ণ এমন একটা প্রসেস, যে প্রসেসটা কোনোদিনই সব করে ফেলেছি এটা কেউ বলতে পারবে না। ম্যাডামও আরো 5 বছর, অনেক বছর কাজ করুক, কিন্তু করার পরেও বলতে পারবে না যে আমরা সব করেছি। কারণ রোজ মানুষের নতুন ডিমান্ড আসে, সমস্যা নতুন আসে, সেই সমাধান করতে হয়। নগরায়ণ এমন একটা জায়গা যেখানে মানুষের, সারা বাংলার মানুষ না, সারা পৃথিবীর মানুষের নগরায়ণের দিকে ঝুঁকিটা বেশি। তাই আমাদের নগরায়ণের ইনফ্রাস্ট্রাকচার যতই আমরা করব, সেটা কোনো না কোনো কম হবে। কারণ মাইগ্রেশন টুয়ার্ডস নগরায়ণ বা টাউনশিপ, এটা একটা ফেনোমেনা যেটা সারা পৃথিবী ধরে চলছে। আমি আর্থিকভাবে একটু সচল হলেই আমি একটা ভালো শহরে থাকবো, আমার কাছাকাছি যে শহর, আগে সেই শহরে, তারপরে একটা বড় শহরে থাকবো, এটা ন্যাচারাল। আজকে ধরুন কলকাতায়, আমরা যারা গ্রামে আছেন তারা কলকাতায় আসছেন, কলকাতার থেকেও ভালো শহর ভাবছেন অনেকে, তাই দিল্লিতে যাচ্ছেন। আবার তার থেকেও ভালো শহর ভাবছেন, তাই অনেকে আবার অন্য অন্য জায়গায় টিঙ্গাপুরেও যাচ্ছেন। সুতরাং এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা সময় আসবে, যেটা আমিও স্বপ্ন দেখি, যে প্রত্যেকটা যে গ্রাম, দিলীপবাবুর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে ইটসেলফ একটা নগরায়ণ হবে। সেখানেও মানুষের ফ্ল্যাটে থাকবে, সেখানেও লিফটে নামবে, সেখানেও ট্রাক্টর নিয়ে গিয়ে চাষ করবে, সেখানেও তার পাশে তাদের থাকবে, ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল থাকবে, সেখানেও মল থাকবে, যেখানে তারপরেও চাষি বন্ধুরাই আসার পরে সেখানে মার্কেটিং করতে যাবে। এইভাবে কিন্তু নগরায়ণ সৃষ্টি হবে। কারণ সবটাই কলকাতা বা আমাদের যে এখন যে নগরের ইনফ্রাস্ট্রাকচার, তাতে সবটাই কিন্তু পূরণ হবে। এখানে
আমাদের নতুন সরকার, সেই সরকার বলেছেন যে ট্রান্সপারেন্সি নিশ্চিতভাবে ট্রান্সপারেন্সি দরকার। আমরা যারা রাজনীতিতে আছি, এক সময় ওখানকার লোক এখানে গালাগালি করে, এখানকার লোক ওখানে গালাগালি, কিন্তু আমাদের যাদের উপরে ভরসা করতে হয়, আমাদের যাদের দিয়ে কাজটা করাতে হয়, তারা কিন্তু একই থাকে। সে আমার সরকার আসুক আর আপনার সরকার আসুক, কাজটা কিন্তু তারা করে। সেকেন্ডলি হচ্ছে যে সিটিজেন সেন্ট্রিক অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, এটা খুব ভালো যে আমরা সিটিজেনের কাছ থেকে, আমরাও করেছি, উনিও বলছেন যে সিটিজেনের কাছ থেকে আমরা নেব, সাজেশন নেব, সেই অনুযায়ী অ্যাকশন ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড আমরা নগরায়ণ চালাবো। এটা অত্যন্ত জরুরি এবং খুব ভালো। তাতে এফিসিয়েন্সি অফ মিউনিসিপ্যালিটি বাড়ে, প্ল্যানিং গ্রোথ বাড়ে। কিন্তু আজকের যেটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি ইনফ্রাস্ট্রাকচার কেন ভেঙে পড়ছে। মিউনিসিপ্যালিটি ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে তার কারণ পেরি আরবানাইজেশন বেড়ে যাচ্ছে। যারা আমাদের শহরে জায়গা কিনতে পারছেন না, তারা পাশাপাশি জায়গায় হয় এনক্রোচ করছেন, আর না হয় সেখানে যে জায়গাগুলো রয়েছে এগুলো আরবানাইজেশনের মধ্যে নেই বা ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই জায়গায় তারা থাকছেন। সেই জন্য তাদের যে বোঝাটা, সেটা আমাদের ক্যালকুলেশন কোনোদিন আমরা করিনি। যে আজকে যে ধরুন কলকাতায় আমাদের 66 লক্ষ পপুলেশন, এর বাইরে যে 1 কোটি পপুলেশন, সেটার ভাগটা এসে কলকাতায় পড়ছে। সেই জন্য কলকাতার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে যাচ্ছে। কিন্তু ঠিক যে উনি নতুন মিউনিসিপ্যালিটির কতগুলো কথা বলেছেন, জয়গান, কোলাঘাট, বাগনান, কামারপুকুর, কালদিঘি, শিবরামপুর, গাজল, চাচল, বেলডাঙ্গা, তার সাথে আমি বলবো অনেক দিন ধরে ডিমান্ড করিমপুর মিউনিসিপ্যালিটির, সেটাও যদি এর সাথে যুক্ত করা যায়। কালিয়াচক, তোর কালিয়াচক অনেকদিন ধরে বলছি। নিশ্চিতভাবে আমাদের যে এখানে যেটা আছে সেটা টাউন, আপনি বলেছেন যে টাউন বন্ড ডেলিভারি সার্ভিস, ট্রেড লাইসেন্স, মিউটেশন, বিল্ডিং পারমিশন, বার্থ অ্যান্ড রেট রেজিস্ট্রেশন, ওয়াটার কানেকশন, ড্রেনেজ, এগুলোকে টাউন মানে সময়ের সাথে সাথে এগুলোকে দিতে হবে। যে ডিজিটাল মনিটরিংয়ের মধ্যে এই ডিলেটা আইডেন্টিফাই করতে হবে। এটা অত্যন্ত ভালো এবং নিশ্চিতভাবে আমি এটার প্রশংসা করছি যে আপনারা যদি এটা করতে পারেন। অনেক সময় আমারও ইচ্ছে ছিল, কিন্তু অনেক সময় পরিস্থিতির এর জন্য এটা করা যায়নি। কিন্তু আপনি করতে পারেন, যদি এটা করা সম্ভব হয় তাহলে নিশ্চিতভাবে এটা একটা বড় পদক্ষেপ হবে যেটা আপনি নিচ্ছেন। যেরকম আমাদের এখনই যে 100% ডোর টু ডোর যে কালেকশন অফ ওয়েস্ট, এবং সেটা যে সেগ্রিগেশন প্রসেস করা, এইটা একটা আমিও অনেকবার চেষ্টা করেছি অনেকগুলো জায়গায়, কিন্তু বিভিন্ন জায়গায় ওয়েস্ট চলে আসে। যেরকম ধরুন আপনি যদি দুর্গাপুর যখন যাবেন, দুর্গাপুরে যাচ্ছেন, হাইওয়ের পাশ দিয়ে দেখবেন যে অনেক গ্রাম অঞ্চলের যে ওয়েস্ট, আনসেগ্রিগেটেড ওয়েস্ট, প্লাস্টিক, অনেক রকম ওয়েস্ট, সেগুলো কিন্তু এসে এখন ন্যাশনাল হাইওয়ের ওপরে পড়ছে। সেই ন্যাশনাল হাইওয়ের চারিদিকে যদি লক্ষ্য রাখেন, দেখবেন সেখানে অনেকগুলো ওয়েস্ট এরকমভাবে পড়ে আছে। এই ওয়েস্ট এখানেও এমনভাবে পড়ে আছে যেটা আনপ্ল্যান্ড ওয়েস্ট কালেকশন, সেটা আমরা সেগ্রিগেশনের আওতায় আনতে পারছিলাম না। যদি সত্যি সত্যি এই কাজটা আপনারা করেন, এবং নিশ্চিতভাবে আমার শহর, যদি এই শহর ভালো করে, যদি এই শহর অগ্নিমিত্রা পালের নেতৃত্বে, আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি ভালো হয়, তাহলে গর্ব তো আমারও হবে। আমারও তো গর্ব, আমি তো এই শহরের বাসিন্দা, আমারও তো গর্ব যে কাজটা যদি সত্যি সত্যি আমি করতে পারিনি, সেই কাজটা উনি করেন, আমি তার জন্য গর্বিত। তার কারণ অনেকগুলো জায়গায় যেখানে আমাদের অন্তত আরবান প্ল্যানিংয়ে, আরবানাইজেশনে আমরা কোনোদিন ওই লড়াই করিনি। সেই জন্য আমাদের সেন্ট্রাল গ্রান্ট লিখেছেন এখানে, যে উনি যেগুলো লিখেছেন সেগুলো সেন্ট্রাল গ্রান্টও কিন্তু আরবান ডিপার্টমেন্ট চিরকালই সেন্ট্রাল গ্রান্ট নিয়ে এসেছি। এই আমরা অমৃত প্রজেক্ট থেকে আরম্ভ করে PMYU, এগুলো সবই আমরা রাজ্য সরকার নিয়ে এসেছি। এর সাথে বলি যে আপনাদের যেরকম এই আমাদের ম্যাডাম
সর্বাণী মুখার্জি না, সর্বরী মুখার্জি, উনি বললেন যেরকম হবে এনক্রোচমেন্ট অফ পাবলিক ল্যান্ড, এনক্রোচমেন্ট অফ বিভিন্ন রকম ডাম্পিং সাইট, এনক্রোচমেন্ট অফ যে আমাদের ল্যান্ড, এই যে এগুলো হচ্ছে, এগুলো একটা বড় চ্যালেঞ্জ সরকারের পক্ষে। কারণ একদিকে আমরা যারা রাজনীতি করে আমাদের কাছে একটা দিকে থাকে পপুলারিটি গেইন করা, আরেক দিকে থাকে বাস্তবে লড়াই করে সত্যিকারের সমস্যার সমাধান করা। এই দুটোর মাঝখানে আমাদের কিন্তু টানাটানি হয়। আমি যখনই কোনো জায়গায় করতে যাব সেখানকার জনপ্রতিনিধি বলবে তুমি আমার ভোট খেয়ে নিলে, তারপরেও চ্যালেঞ্জ থাকবে সরকারের কাছে যে এই কাজটাকে করতে হবে কীভাবে। সো এই কাজগুলো নিশ্চিতভাবে আছে। যেরকম স্বচ্ছ ভারত মিশনের ক্ষেত্রে এই আপনি বলেছেন 100% ডোর টু ডোর কালেকশন, অনেকটা কলকাতায় আমাদের 100% হয়ে গেছে। সেগ্রিগেশন আমাদের হয়ে গেছে। আমাদের ৭৫,০০০ নির্মল বন্ধু এবং ৬০০ নির্মল সাথী, এরা কিন্তু দিনরাত কাজ করছে। আপনি নতুনভাবে যেটা বলেছেন যে কিউআর কোডের মাধ্যমে বেটার মনিটরিং করা, এটা যদি করা যায় তাহলে সত্যি সত্যি খুব ভালো হবে। ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট এখন যেভাবে হচ্ছে তাতে ডাম্পিং সাইট 100% আমরা পাচ্ছি না, মানে পাওয়া যাচ্ছিল না, ডাম্পিং সাইট পাওয়া যাচ্ছিল না। সেই জন্য অনেকগুলো জায়গায়, যেটা জাভেদ খান সাহেবও বললেন, যে ছোট ছোট মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট সেইগুলো কিন্তু এসে ধাপায় একটা সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছে, এর মধ্যে ধাপার আমাদের এটাকে শেষ করতে হবে, যে লেগেসি ওয়েস্ট। কিন্তু ছোট ছোট মিউনিসিপ্যালিটির তাদের ওয়েস্ট ফেলার জায়গা নেই, সেগুলোকে বাধ্য হয়ে কিন্তু ধাপায় নিতে হচ্ছে না। ধাপার ওয়েস্টটা কখনোই যতটা কমছে ততটা আবার হয়ে যাচ্ছে। এটা একটা ওনার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ যে এটাকে ঠিক করা। তারপরে এই যে 100% সেগ্রিগেশন করা, বায়ো সিএনজি করা, ডেমোলিশন ওয়েস্টের আমাদের একটা রাজারহাটে আমরা একটা প্রজেক্ট করেছি, ম্যাডামকেও বলবো, যদি নিশ্চয়ই উনি গেছেন, অনেক দৌড়দৌড়ি করেন, ওইখানেও এই ওয়েস্ট প্রসেসিংটা কিন্তু ভালো, কিন্তু কালেকশনটা একটা খুব বড়। আমিও দেখেছি রাত্রিবেলা ভাঙা লরি আপনার বাড়ির মধ্যে, মানে বাড়ির সামনে যে ওয়েস্ট হয়তো পড়ে আছে, ইট বালি স্টনচি, মানে পুরোনো বাড়ি ভাঙা, সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কী করছে না, সেগুলোই আমাদের যে জলাভূমি সেগুলোকে ফিল আপ করছে। এইটা যদি পুলিশের সাহায্য নিয়ে 100% উনি করতে পারেন, যে এই পুরো ডেমোলিশিং ওয়েস্টটাই আমাদের এতে যাবে, আমাদের ডেমোলিশিং ওয়েস্ট আমাদের যে রাজারহাটে যে প্ল্যান্টটা আছে সেখানে যদি নিশ্চিত করা যায়, তাহলে জলাজমিও বাঁচবে, পলিউশনও কম হবে, আর ডেমোলিশিং ওয়েস্ট থেকে একটা ক্যালকাটা কর্পোরেশনের একটা বড় রোজগার সেটাও হবে। সুতরাং এই কাজটা একটা বড় চ্যালেঞ্জিং কাজ, আমিও চেষ্টা করেছি। নিশ্চিতভাবে উনি যেভাবে দৌড়চ্ছেন আমার মনে হয় যে উনি এটাতে সাকসেসফুল হবে। এবার সিটিজেন উইল এনকারেজ দ্য রিপোর্ট অফ গার্বেজ অ্যাকুমুলেশন। এই যে যদি সত্যি সত্যি আমার বাড়িতে আমি জানতে পারি যে আমার গার্বেজ কতটা অ্যাকুমুলেট হচ্ছে, আমার গার্বেজ কতটা আমি দিচ্ছি, তাহলে নিশ্চিতভাবে এটা একটা যুগান্তকারী হবে বলে আমার মনে হয়। এরপরে ম্যাডাম যে একটা টোকেন ফাইনের কথা আপনি বলেছেন, আমরা অনেকবার ভেবেছি যে ফাইন প্রমোট সিভিক ডিসিপ্লিনের জন্য যে ফাইনের কথা আপনি বলেছেন, যে পাবলিক প্লেসে ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের যারা মিউনিসিপ্যাল কর্মচারী তারা তো তাদের হাতে নিধিরাম সর্দার, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তাদের কাছে ম্যাডাম কতটা এইটা হবে। যেরকম আপনি ওয়াটার সাপ্লাই নিয়ে বলেছেন, 15 মিনিট হয়ে গেল, ওয়াটার সাপ্লাই নিয়ে বলেছেন। আমি যখন এসেছিলাম 2011-এ, তখন দুটো লোকাল বডিতে ওয়াটার সাপ্লাই ছিল, আর আজকে 118টা এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন ধরলে প্রায় সব জায়গায় আমাদের ওয়াটার সাপ্লাই গুলো রয়েছে। আমরা যেরকম হাউজিং ফর অলে, আপনাকে একটা ছোট্ট সাজেশন ম্যাডাম, সেটা হচ্ছে যে এই যে আমরা কিছু টাকা দিচ্ছি, কেউ বাড়ি করছে কেউ করছে না, এটাতে ওয়েস্টেজ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমরা যদি শহর অঞ্চলগুলো, অন্তত গ্রামে যেটা হচ্ছে দিলীপবাবু করছেন ঠিক আছে, শহর অঞ্চলে আমরা স্টেট 4 বাড়ি, যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে টাকা নিয়ে এবং রাজ্য সরকারের টাকা মিলিয়ে যদি আমরা অনেকগুলো বস্তিতে করেছি, সেই জন্যই ঠিকা টেনেন্সি অ্যাক্টটাও আমি অ্যামেন্ডমেন্ট করেছিলাম এই হাউসে, যাতে এই বাড়িগুলোকে করা যায়, বস্তিগুলোকে আস্তে আস্তে ফ্ল্যাট বাড়ি করে সেই জায়গায় যারা থাকে তাদেরই
সেখানে তাদের প্রোভাইড করা যায়। এই কাজটা যদি ম্যাডাম আপনি করতে পারেন, তাহলে আমার মনে হয় এক সময় আসবে যে প্রমোটারের হাতে বস্তির জায়গা নয়, যারা বস্তিবাসী গরিব মানুষ তারা নিজেরা বাড়ি তৈরি করে তারাও থাকবে। হয়তো আমার ফ্ল্যাটটা একটু বড় থাকবে, তাদের ফ্ল্যাট। মাননীয় সদস্য, আপনার সময় থ্যাংক ইউ স্যার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।